আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশ চলছে। এই মুহূর্তে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। বিকেল 3:30 নাগাদ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উদ্যোগে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ। আমরা দেখছি মঞ্চে ইতিমধ্যে নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, দুই মুখ্য সংগঠক সার্জিস আলম হাসান আবদুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের এই পুরো সড়ক জুড়েই কিন্তু আমরা দেখছি আজকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা উপস্থিত হয়েছেন। যারা বক্তব্য রাখছেন, নেতৃবৃন্দ কথা বলছেন, তাদের বক্তব্যের মধ্য দিয়ে আসলে তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা আওয়ামী লীগের বিচারের যে কার্যক্রম এবং নিষিদ্ধের যে কার্যক্রম সেটি যাতে করে শুরু করা হয়। এরপরে তারা আসলে সংস্কার চান, এরপরে আসলে তারা নির্বাচন চান, এমন দাবি কিন্তু আসলে আজকে যারা বক্তা রয়েছেন কথা বলছেন। আমরা দেখছি এখন কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন, তারা বক্তব্য রাখছেন। এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আজকের এই প্রোগ্রামে অংশ নিয়েছেন। আমরা দেখেছি এনসিপির আত্মপ্রকাশের পর বড় ধরনের কোনো জমায়েতের মধ্য দিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেটি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এবং আওয়ামী লীগের যেই গণহত্যার বিচার সেটির দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যেটা অসংখ্য মানুষ আহত হয়েছেন, 1400-এর বেশি মানুষ শহীদ হয়েছেন এই জুলাই গণঅভ্যুত্থানে। তাদের উপরে যারা হামলা চালিয়েছে, নির্যাতন করেছে, হামলা উস্কে দিয়েছে, সেসব নেতাকর্মীদের, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয়, এর নির্দেশদাতা শেখ হাসিনাকে যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয়, সেই দাবি করছেন এনসিপি নেতাকর্মীরা যারা আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি মিছিল যোগে কিন্তু ঢাকার বিভিন্ন জায়গা থেকে এনসিপি নেতাকর্মীরা আজকে এসেছেন। তারা বলছেন আসলে যারা আসলে আওয়ামী লীগ যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে বছর পর বছর নানানভাবে, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে 5 মে শাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে মানুষ গুম খুন নানান ধরনের অপকর্মের সঙ্গে যারা জড়িত ছিল, তারা এখন পর্যন্ত কীভাবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যে অগ্রগতি তারা প্রত্যাশা করছেন, তারা বলছেন তেমন অগ্রগতি তারা এখন পর্যন্ত পাননি। একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দলের যে ভিন্নমত রয়েছে, অনেকে যারা নেতাকর্মীরা এসেছেন এনসিপি, তারা অভিযোগ করছেন যে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ হয় এমনটি চায় না, সেটি নিয়ে তাদের ক্ষোভ রয়েছে। তারা বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যারা কাঁধে কাঁধ মিলিয়ে যেসব রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলেন, তারা যাতে করে অন্তত আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকেন সেই প্রত্যাশা করছেন এনসিপি নেতৃবৃন্দ। আমরা দেখেছি জুম্মা নামাজের পর থেকেই দলে দলে মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দ এসেছেন। যারা জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে ছিলেন, তারা কিন্তু বলছেন যে আওয়ামী লীগ প্রশ্নে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে, বিচার হওয়ার দাবিতে তারা আগের মতোই তারা রাজপথে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এই বিচার প্রক্রিয়া শেষ হয়। বায়তুল মোকাররম থেকে এনসিপির বিক্ষোভ সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান ওয়ালি।